মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ শোনিতপুর জেলার জামুগুড়িহাটে নদুয়া বিধানসভা কেন্দ্রের জন্য মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যোগিতা অভিযান এর অধীনে প্রাথমিক মূলধনের চেক বিতরণ করেন। জামুগুড়িহাটের ঐতিহ্যবাহী বারেছড়িয়া ভাওনা ক্ষেত্র পোকামুড়া পথারে আয়োজিত এক জনসভায় তিনি মোট 31,045 জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যকে প্রত্যেককে 10,000 টাকা করে প্রাথমিক মূলধনের চেক প্রদান করেন। এই উপলক্ষে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে গত 1 এপ্রিল বিহালি কেন্দ্র থেকে শুরু করা মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যোগিতা অভিযান এখন সমগ্র রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। তিনি আরও বলেন, রাজ্যের মহিলারা কর্মপ্রেরণার মাধ্যমে এক নতুন কর্মসংস্কৃতি সৃষ্টি করেছেন। স্বনির্ভর গোষ্ঠী গঠনের পর রাজ্যের মহিলারা আর্থিক লেনদেনের ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং বিভিন্ন কর্মক্ষেত্রে স্বনির্ভরতা গড়ে তুলেছেন। মুখ্যমন্ত্রী জানান যে এই প্রকল্পের দ্বিতীয় ও তৃতীয় ধাপে মহিলাদের যথাক্রমে 25,000 ও 50,000 টাকা করে প্রদান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটির সফল বাস্তবায়নের জন্য তিনি 100টি বিধানসভা কেন্দ্র ভ্রমণ করে মহিলাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করছেন বলেও জানান। আজকের সভায় মন্ত্রী পীযূষ হাজারিকা, বিধায়ক পদ্ম হাজারিকা এবং আরও বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী গহপুরে প্রস্তাবিত শহীদ কানকলতা বড়ুয়া রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন করেন। উল্লেখযোগ্য যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগামী 8ই নভেম্বর বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মুখ্যমন্ত্রী সভার প্রস্তুতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন। স্নাতক যুবক যুবতীদের সহায় করার উদ্দেশ্যে দক্ষতা, নিয়োগ ও উদ্যোগিতা বিভাগের উদ্যোগে আজ মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা প্রকল্পের শুভ সূচনা করা হয়েছে। দিসপুরের লোকসেবা ভবনে এই উপলক্ষে আজ কিছুক্ষণ আগে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে দক্ষতা, নিয়োগ ও উদ্যোগিতা বিভাগের মন্ত্রী প্রশান্ত ফুকনও উপস্থিত ছিলেন। এই প্রকল্পের মাধ্যমে চাকরির সন্ধানে থাকা যুবক যুবতীদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি এবং অন্যান্য ক্ষেত্রে সহায়তা প্রদানের লক্ষ্যে 1 বছরের জন্য প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠান অথবা সরকারি সংস্থা থেকে 2025 সালে স্নাতক ডিগ্রি অর্জনকারী যুবক যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের অবশ্যই অসমের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্যদিকে শিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তের পর ডিসেম্বরের 10 তারিখের মধ্যেই অভিযোগপত্র চার্জশিট দাখিল করা হবে বলে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা আজ পুনরায় জানিয়েছেন। সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, অভিযোগপত্র দাখিলের লক্ষ্য 17 ডিসেম্বরের আগেই নির্ধারণ করা হয়েছিল, তবে তিনি 8 তারিখের মধ্যেই দাখিলের নির্দেশ দিয়েছেন। অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হওয়ায় মুখ্যমন্ত্রী গতকাল এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে নয়াদিল্লিতে আলোচনা করেছেন বলেও জানান। তিনি আরও জানান যে এই অনুমোদন প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নয়াদিল্লিতে আলোচনা করেছেন। এদিকে আজও আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল বেশ কয়েকজনের বিবৃতি সাক্ষ্য গ্রহণ করেছে। জুবিন গার্গের সহযোগী কণ্ঠশিল্পী শতাব্দী বরা আজ পুনরায় জিজ্ঞাসাবাদ সাক্ষ্য গ্রহণ করা হয়। একইভাবে সাংবাদিক ও ইউটিউবার চক্রপাণি পরাশরকেও আজ পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। আজ শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় নতুন রান্নার গ্যাস সংযোগ প্রদান প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার বিষয়ে বিশদ আলোচনা করা হয়। জেলাশাসক নির্দেশ দেন, যাতে সুবিধাভোগী নির্বাচনে পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে এবং যোগ্য প্রত্যেক পরিবারের হাতে দ্রুত এলপিজি সংযোগ পৌঁছে দেওয়া যায়। প্রত্যেক গৃহিণীর হাতে পৌঁছে দেওয়া পরিচ্ছন্ন জ্বালানি, এই লক্ষ্যকে সামনে রেখে আজকের বৈঠকে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী আয়ুক্ত আলমগীর লস্কর সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলা তো আজ রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান ন্যাশনাল হেলথ মিশন NHM এর কর্মচারীরা করিমগঞ্জ অসামরিক হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে অবস্থান ধর্মঘট পালন করেন। বিশেষ করে রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান অসমের অধীনে কর্মরত সকল শ্রেণীর কর্মচারীদের জন্য পে স্কেল ব্যবস্থা কার্যকর করা, বেতন সুরক্ষা প্রদান করা এবং বেতন কমিশন ও মাননীয় সর্বোচ্চ আদালতের রায় নং 213/2013 নির্দেশ অনুযায়ী সমান কাজের জন্য সমান বেতন ও সমান অধিকার প্রদান করার দাবি জানান তারা। এছাড়াও
2021 সালের অসম গেজেট বিজ্ঞপ্তি নং HLA 409 2020 PT 55-কে সম্পূর্ণরূপে কার্যকর করার আহ্বান জানিয়ে কর্মচারীরা বলেন যে রাজ্য সরকারের নিয়মিত কর্মচারীদের মতোই গ্র্যাচুইটি, পেনশন, মৃত্যুকালীন সুবিধা, ডেথ বেনিফিট, সার্ভিস বুক সুবিধা এবং অন্যান্য আর্থিক ও সামাজিক সুবিধাগুলি সমান হারে NHM কর্মীদেরও প্রদান করতে হবে। কর্মচারীরা আরও দাবি তোলেন যে গ্র্যাচুইটি ও পেনশনের বিষয়ে স্পষ্ট ও স্থায়ী নির্দেশনা জারি করে তা দ্রুত কার্যকর করতে হবে। স্বাস্থ্য বিভাগের খালি পদে NHM কর্মীদের সরাসরি নিয়োগের ব্যবস্থা করতে হবে। রাজ্যে নবগঠিত স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে নতুন পদ সৃষ্টি করে NHM কর্মীদের নিয়োগ দিতে হবে। কর্মরত অবস্থায় কোনো কর্মচারীর মৃত্যু হলে তার পরিবারের যোগ্য সদস্যকে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে, অন্যথায় মৃত কর্মচারীর 60 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত পরিবারের হাতে পূর্ণ বেতন প্রদান করতে হবে। সকল NHM কর্মীদের সামাজিক সুরক্ষা আইনের আওতায় এনে EPF বা CPF এমপ্লয়িজ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে। এই সব দাবিগুলি পূরণের দাবিতে আজ NHM কর্মীরা এই অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন। বোজালি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক কর্মচারী বিভিন্ন স্লোগানে হাসপাতাল প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। তারা হুঁশিয়ারি দেন যে আগামী দিনে যদি সরকার তাদের দাবিগুলির প্রতি সদয় ও ইতিবাচক মনোভাব না দেখায়, তবে এই আন্দোলন আরও তীব্রতর রূপ ধারণ করবে। অসম প্রকাশন পরিষদের উদ্যোগে আগের বছরের মতোই এই বছরও বিশিষ্ট সাহিত্যিক ও প্রকাশকদের জন্য সম্মানজনক প্রকাশন পরিষদ সাহিত্য পুরস্কার -2025 প্রদান করার সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 2022 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে প্রকাশিত উপন্যাস, গল্প, নাটক ও কাব্যগ্রন্থগুলির মধ্যে থেকে নির্বাচিত বইটির লেখক ও প্রকাশক উভয়কেই প্রকাশন পরিষদ সাহিত্য পুরস্কার -2025 এ সম্মানিত করা হবে। পরিষদের সচিব প্রমোদ কলিতার দেওয়া তথ্য অনুযায়ী এই পুরস্কারে নির্বাচিত গ্রন্থের লেখককে 5 লাখ টাকা এবং মানপত্র, আর প্রকাশককে 3 লাখ টাকা ও মানপত্র প্রদান করা হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকাশিত উপন্যাস, গল্প, নাটক বা কাব্যগ্রন্থের লেখক অথবা প্রকাশক যে কেউ আবেদনপত্র পূরণ করে পাঠাতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে বইটির 2টি কপি 20 নভেম্বর 2025 এর মধ্যে পৌঁছানো আবশ্যক। ডাকযোগে আবেদনপত্রের সঙ্গে বইটির 4টি কপি পাঠানো যেতে পারে, অথবা সরাসরি অসম প্রকাশন পরিষদের কার্যালয়ে 20 নভেম্বর 2025 এর মধ্যে জমা দেওয়া যাবে। আবেদনপত্রটি অসম প্রকাশন পরিষদের ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইট www.publicationboardassam.gov.in উল্লেখিত অনুযায়ী। ডাক ঠিকানা: সচিব, অসম প্রকাশন পরিষদ, বামুনিমৈদাম, গুয়াহাটি -21। ইমেইল: assampublicationboard@gmail.com। আজ কাছাড়ের জেলাশাসক শ্রীযুক্ত মৃদুল যাদব ভাউপ্রসে একটি ফলপ্রসূ রাজস্ব বৈঠকে পৌরোহিত্য করেন। বৈঠকে ভূমির পুনঃশ্রেণী বিভাগ, ভূমি নথি ও জরিপ যাচাইকরণের গতি বৃদ্ধি, গ্রাম মানচিত্রর কাজের অগ্রগতি সম্পন্ন করা, ইটভাটা থেকে মাসিক রাজস্ব আদায়, রাজ্য ও জাতীয় মহাসড়কের 100 মিটারের মধ্যে ভূমির পুনঃশ্রেণী বিভাগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে চক্রাধিকারিকদের ভূমিকা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক ডক্টর খালেদা সুলতানা আহমেদ, অহোসে, ধলাইয়ের সম জেলাশাসক শ্রীযুক্ত রক্তিম বড়ুয়া, অহোসে, জেলার সকল রাজস্ব চক্রের চক্রাধিকারিকরা এবং কাছাড় জেলা প্রশাসনের অন্যান্য কর্মচারী ও আধিকারিক বৃন্দ।